সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু আগে আমরা দেখলাম যে একই পর্যায়ের বাম থেকে ডানের দিকে গেলে তাদের পারমাণবিক ব্যাসার্ধের পরিমাণ হ্রাস পায়, এই জন্য তাদের আয়নীকরণ শক্তির মানটা বৃদ্ধি পায়। কারণ আমরা জানি আয়নীকরণ শক্তি বলতে বোঝানো হয় যে সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন অপসরণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেই পরিমাণ শক্তি হচ্ছে আসলে ওই পরমাণুর আয়নীকরণ শক্তির মান। তা আমরা যদি 2 নম্বর পর্যায়ের দিকে একটু খেয়াল করি যে নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন, এই তিনটা নিয়ে কথা বলে, এই তিনটার দরকার নেই। আমরা যদি নাইট্রোজেন এবং অক্সিজেন নিয়ে কথা বলি, তাহলে নাইট্রোজেনের সামনে বা ডানে আছে অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এভাবে যায়। অর্থাৎ এই যে নাইট্রোজেনের অবস্থান, সেই নাইট্রোজেনের অবস্থানের ডানে অর্থাৎ একই পর্যায়ে ডানের দিকে আছে অক্সিজেন। তো স্বভাবতই আমাদের মনে হতে পারে যে নাইট্রোজেন থেকে অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান অনেক বেশি হওয়ার কথা, কিন্তু এইখানে দেখা যায় যে আসলে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান অক্সিজেন থেকে বেশি। যেহেতু নাইট্রোজেনটা বাম পাশে আছে, অক্সিজেনটা ডান পাশে আছে, স্বভাবতই আমাদের মনে হতে পারে যে এখানে নাইট্রোজেন থেকে অক্সিজেনের আয়নীকরণ শক্তির মানটা বেশি হওয়ার কথা, কিন্তু হুইচ ইজ ভুল কনসেপ্ট। আমাদের একটু শিখতে হবে যে এইখানে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান কেন বেশি, অক্সিজেনের আয়নীকরণ শক্তির মানটা কেন কম। এর ফাঁকে আমি যদি একটু কথা বলে নেই, সেটা হচ্ছে আমাদের রাইট একাডেমিতে এইচএসসির রসায়নের আপাতত 2টা ব্যাচ চালু আছে। একটা আছে এইচএসসি 25 ব্যাচ, আর একটা আছে এইচএসসি 26 ব্যাচ। আমাদের 2টা ব্যাচ রানিং আছে। 2টা ব্যাচই রবি, মঙ্গল, বৃহস্পতিবার হয়ে থাকে। এইচএসসি 25 ব্যাচ রবি, মঙ্গল, বৃহস্পতি বিকাল 4:15 এইচএসসি 26 ব্যাচ রবি, মঙ্গল, বৃহস্পতি বিকেল 4টায়। এইচএসসি 26 ব্যাচ রবি, মঙ্গল, বৃহস্পতি বিকেল 4টায়, আর এইচএসসি 25 ব্যাচ রবি, মঙ্গল, বৃহস্পতি বিকেল 5:15। আচ্ছা, এবার আসো আমরা আবার আগের জায়গায় ফেরত আসি। আমরা এই কনসেপ্টটা বুঝতে পারবো তখনই যখন আমরা এদের ইলেকট্রন বিন্যাসের দিকে একটু খেয়াল করব। যেমন আমরা যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আসে 1s2 2s2 2p of x 2p of y এবং 2p of z। যেহেতু নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, এবার আমি যদি খেয়াল করি আমার কাছে আরো 3টা ইলেকট্রন বাকি আছে। সেই 3টা ইলেকট্রন p of x, p of y এবং p of z যে অরবিটাল 3টা আছে, সেই 3টা অরবিটালে আমরা জানি কিভাবে প্রবেশ করে। সবাই একমুখী স্পিনে প্রবেশ করবে x y z। তাহলে এখানে একটা এবং এখানে একটা ইলেকট্রন প্রবেশ করে, অর্থাৎ এই জায়গায় হয় p of 3 2p3। আমরা যদি খেয়াল করি যে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, which is 1s2 2s2 2p of x 2p of y এবং 2p of z। এই ইলেকট্রন বিন্যাসটা যখন আমরা খেয়াল করি, তখন দেখা যায় আমাদের আরো 4টা ইলেকট্রন বাকি আছে। আমরা জানি যদি আমাদের 4টা ইলেকট্রন বাকি থাকে, তাহলে সর্বপ্রথম বেজোড় বা অযুগ্ম আকার ইলেকট্রন প্রবেশ করে এবং বাকি ইলেকট্রনটা আবার প্রথমেই যে x ছিল সেই x এ প্রবেশ করে। অর্থাৎ এটা হচ্ছে 2p4 ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ x এ 2টি ইলেকট্রন, y তে একটা এবং z এ একটা। আমরা যদি এই 2টা পরমাণুর ক্ষেত্রে তাদের সর্বশেষ p উপশক্তি স্তরের অরবিটাল থেকে খেয়াল করি এবং এখানে যদি p উপশক্তি স্তরের অরবিটাল থেকে খেয়াল করি, তাহলে দেখা যায় যে এই জায়গায় p উপশক্তি স্তরের অরবিটালগুলো অর্ধপূর্ণ অবস্থায় আছে বা p of 4 তে অবস্থান করতেছে। বাট আমরা যদি এই জায়গায় অক্সিজেনের বেলা খেয়াল করি, তাহলে এটা হচ্ছে 2p4, এটা হচ্ছে 2p3। যখন কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথের কোনো উপশক্তি স্তর অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় থাকে, তাহলে ওই পরমাণুটা অনেক বেশি স্থিতিশীলতা লাভ করে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, যদি কখনো D10 অথবা D5 হয় বা P6 বা P3 উপশক্তি স্তরে ইলেকট্রনগুলো এভাবে বিন্যস্ত হয়, তাহলে ওই পরমাণুটা অনেক বেশি স্থিতিশীলতা লাভ করে। আর যে পরমাণু যত বেশি স্থিতিশীলতা লাভ করবে, ওই পরমাণু থেকে একটা ইলেকট্রন অপসারণ করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হবে। আমরা খেয়াল করতেছি যে এই জায়গায় নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে 2p3 অবস্থায় থাকে এবং অক্সিজেনের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন বিন্যাসে 2p4 অবস্থায় থাকে।
যেহেতু এই জায়গায় নাইট্রোজেন তার সর্বশেষ কক্ষপথের পি উপশক্তি স্তরটা অর্ধপূর্ণ অবস্থায় আছে, সেহেতু এই পি উপশক্তি স্তর থেকে একটা ইলেকট্রন অপসারণ করতে আমার বেশি শক্তির প্রয়োজন হবে। যেহেতু আমরা জানি যে আয়নীকরণ শক্তি হচ্ছে সেই শক্তিটা, যে শক্তিটা হচ্ছে কি আমার সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে অপসারণ করতে আমার যে পরিমাণ শক্তি লাগবে, বা সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটাকে কোনো অসীম কোনো কক্ষপথে পাঠিয়ে দিতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে। তাহলে আমরা দেখলাম যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস একটা অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস সেটা অপূর্ণ ইলেকট্রন বিন্যাস। যেহেতু নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস, সেহেতু তার থেকে একটা ইলেকট্রনকে অসীমের দূরত্বে পাঠিয়ে অসীম কোনো কক্ষপথে পাঠানোর জন্য আমার অক্সিজেনের তুলনায় বেশি শক্তির প্রয়োজন হবে। যেহেতু আমার অক্সিজেনের তুলনায় বেশি শক্তির প্রয়োজন হবে, সেহেতু নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান আমার অক্সিজেন থেকে বেশি। আশা করি বুঝতে পেরেছ। এবারে আমরা সামনের যে টপিকটা আছে সেটা হচ্ছে আবার ইলেকট্রন আসক্তি। আমরা এরপরে ইলেকট্রন আসক্তি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।